হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আজকে 2025-এর শেষ দিন, বছরের লাস্ট দিন বলা যেতে পারে। কালকের থেকে 2026 শুরু হয়ে যাচ্ছে। 2025 তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার মোটামুটি কেটেছে, খুব ভালো খুব খারাপ এরকম নয়, মোটামুটি ভালো খারাপ ব্যালেন্স। সব থেকে বড় পাওয়া হচ্ছে তোমাদের এই বছরে আমার কাছে সত্যি এত ভালোবাসা দিয়েছো তোমরা, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এসে গেছে ওমর ভাইয়ের নতুন ভিডিও। বছরের শেষ দিনে ড্রপ হয়ে গেছে, বলছে সস্তা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, সস্তার ওয়ার্ল্ড কাপ ওয়ান্স অ্যাগেন মানে এর আগেও একটা হয়তো মেবি ভিডিও আছে সস্তার ওয়ার্ল্ড কাপ বলে, যেটা আমি দেখিনি। তোমরা রেকমেন্ড করলে অবশ্যই দেখবো ইন ফিউচার। বাট এটা হচ্ছে সস্তার ওয়ার্ল্ড কাপ ওয়ান্স অ্যাগেন অমরদার ভিডিও। তো সত্যি 37 মিনিট ভিডিওটা। তো ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, চলো একসাথে দেখা যাক। স্টার্ট। ট্রেন, বাংলাদেশ ক্রিকেট টিম। খুব লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাজেট কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতেছে। ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোন নখের যোগ্যতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমগো থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগে এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাই চেটে দিচ্ছে, লেভেলে চাটছে। কাকা এত দুর্বল মনে করেন না আমাকে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তোগো আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতেই আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই, আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। দাঁড়িয়ে যাচ্ছে। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় যাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাদশা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হইলে ভালো লাগতো। গরুর মাংস কিন্তু 600 টাকা, লাস্ট 60 মে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। ঠিক। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরি তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক কইলি কা? সত্যের সাথে ভাই আপোষ নেই। সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচই জিতি না কে?
ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। তন্ত্রমন্ত্র। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দুই একটা আছে না? সবাই নানির একই দোয়া সমস্যা। ক্রিকেট টিম না তোরা, তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না, কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সবকিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দূরে কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড পইরা দিমু এমন মন্ত্র, নগদ তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তগলেকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। খেলতে এই বই পারার পড়লেই গর্জন। শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিংটন। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংটন। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মিমরে পাঠা। আচ্ছা, তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট দেওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক চেটে। ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তো আর কি কোনো মূল্য নাই? ঠিক। ব্যাটিং করবি তোরা, বোলিং করবি তোরা, ফিল্ডিং দিবি তোরা, তাহলে আমি এনে কি করতে দিই? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস শাপলা জিতে। ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পর ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হয়েছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা এই পাশে শাপলা, এদিকেও শাপলা। ইন্ডিয়া চালাও। আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্স। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল, আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের এত ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে।
কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা কিছু একটা কই এত দোষের তলে ফেলানো লাগবে। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে তো কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো। কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? জান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না, তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে বেতনে ইন্ডিয়া। আর আজকের তোর পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তোর পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ খেলাই উপর আজকে ঘটনাটা কি হলো? সবাই এরকম রাগে গেল কে? এইটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির একদম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। আমি এটাই বলতে যাচ্ছিলাম। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আমি আসলে এটা কি মন নিয়মের নো বল, এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে, এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে, আম্পায়ারের মুখের উপর যে কথা কইব তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাদশা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ, ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে তুদার গোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি? ভাই একবার বিশ্বাস করে বললাম আমার দেন, প্লিজ একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানি রে খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যে যতই খাক বাদ কোনো কাজ হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যেখানে জুয়া সেখানে মারা গুয়া। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 500-5000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কেডা হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক, টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই দেখ আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যেখানে জুয়া সেখানে মারা গুয়া। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কিলার খেলে,
আসল খেলায় ট্রেনে চলে চুডলিং এক্সপেট টাকা লাগান লাগা গেলেই টল না লাগলেই চুডলিং পাও Very interesting. But who is team playing in the mud? ইন্ডিয়া মাঠ প্লেইং টু টিম বাংলাদেশ ইন্ডিয়া Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরেই পছন্দ হইলো যাক কামের কথায় আয় কোন দলে লাগাবি বাংলাদেশ লাগাই দিলাম আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম তোরে ভালো একটা বুদ্ধি দেই বাংলাদেশে লাগাইস না বাংলাদেশের বিপরীত দলে লাগা নো 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 আই লাভ বাংলাদেশ আই লাভ পরিমণি আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো ঠিক আছে লাগাই দিলাম ভাই লাগান ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশামিম ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো যে খেলে জুয়া সে খায় মারা গু আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন, ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ কংগ্রেচুলেশন তুমি আইপিএল এ চান্স পাইছো কে কে আর তোমার কিনছে 9 কোটি 20 লাখ রুপিয়া দিয়া ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর 1 মাস পরে এখন যা কি করব তুমি যাইবা নাকি 9 কোটি 20 লাখ ক্যান্সেল করমু এখনই যাইতাছি ভাই তাহলে এইটাই ছিল বিরাটের মনে 9 কোটি 20 লাখে ইন্ডিয়া পাঠাইছিল মুস্তাফিজকে। এই মুস্তাফিজ বল করা বাদ দিয়ে কই যাস আরে ভাই আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না আমি আইপিএল এ চান্স পাইছি তাও 9 কোটি 20 লাখ তাই আইপিএল খেলতে যাইতাছি তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নেই। তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমকে টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেতেছে ছয়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও ছয়। যে বল করতেছে ওই মার খাইতাছে ও গদিজনের গুটি না ভাঙতে পারলে তো রান হয়ে যাবো 500 ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না তাইলে ভাই আমি যাই। জাকের আলী ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা তাহলে ভাই আমি আবার যাই 6 বলে 48 রান দিয়ে রান খাওয়ার বিশ্ব রেকর্ড করছস তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে বাই করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করব? আপনার নানি। হ্যাঁ ও মাই গড কি করতেছে এটা ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না ওমরান ভাইয়ের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি পুরো বাংলাদেশে কিন্তু এখন তুমি শেষ বর্ষা, পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি যৌবন কালে যে তোর কত নানাগো মন ভাঙছি ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প বাঙ্গেল দিমু। নানি বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্পিনই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবে, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি গোছতেছে? আচ্ছা বল গোছতেছে, গুন্নি ডাইল গুটতেছে, ও বল গুইটা সাইরা দিল স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও গুন্নি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়ার। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাটট্রিক হওয়ার চান্স আছে আমাদের গুন্নি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল কই রাইছে স্টাম্প লাগলো, তিন বল। প্লেয়ার লেওরার গোল থেকে বুঝবো ক্যামেরায় না যাইছে তাই হচ্ছে। তো এই উইকেটের মাধ্যমে হ্যাটট্রিক হয়ে গেল নানির। নাতি এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্না, পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাটট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে এই জীবনে সব না। তো গুন্নি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে ব্যাটসম্যান, এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি জিতস এই সব টট, আর আমি যদি জিতি টট ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন নাক। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল গুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার এই নানির কোনো একটা ব্যবস্থা কর, নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশি পোলাপানের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল।
আরে মাঠে কি হুন্ডা কাল্লাপাড়ার সামনে দেখতে মহিলা মনে হইতেছে এইটাও কাল্লা। অবশ্য আমার কাছে তিরা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ক্রিস গেলকে সাজিয়েছে। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই এটা কেডা? দিস ইজ মাই বেবি, ইওর বাবি। কিন্তু গেল ভাই হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বলছিল গেল ভাই? যাক, লিজেন্ডটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন তার বিষয় এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। ঘেল মেল চুষি রে ঘেল, এই যে করতেছি ঢেল। গেল রে দেখে রেগে গেছে আমাকে নানি, তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি। গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার সিক্স। ইন্ডিয়া টিমে গেল। আর এদিকে নানির কি হলো? জীবনের প্রথমবার নানির বলে কেউ ছয় মারতে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিসিউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এইদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদ্দিন টং। আবার এখন বল করছে আম্পায়ার। আরে আম্পায়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পায়ারের বল গেলেন আবারও ঠিক। আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছিল, এখন তো বিরাট কোহলি নিয়ে তো বিরাট কোহলির মোয়া বল গেলেন আবারও ঠিক। চারদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে। ও মাই গড, নিচেও। আর এই ছয়ের মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল। শান্ত ভাই, মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু করতে পারে। তবে ক্রিস গেল রে যে কোনো ভাবেই থামাইতে হইব। ওরে থামাইবো কে? একজন আছে। ভাবি প্লিজ, ভাবি গেল ভাইরে আপনি একটু থামান। এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি, দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেল রে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি এমন জিনিস দিমু, লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি অন এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক। গেলের পা কাঁপতাতে তরতর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয়। ভাবির একদম নরমাল বল, আর এদিকে স্ট্যাম্প ধরে গেল কই যেতেছে। স্ট্যাম্পে বল, গেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়? মায়ের হাইরা যায় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল ছয় না বাইরে, তুমি আউট হই লাগে? পাগল নাকি? বইয়ের বলে মারলে চই, জীবন করে লাইব কই? ঠিকই তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো ছয় মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট? যাও চুপ করে ক্রিজে ফিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছি আমি, দেখা যাক কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ান উইকেট নিব। বল স্টামের আশপাশ দিয়ে দেবো না, বাংলাদেশের প্লেয়ার গোপতে আমার পুরো বর্ষা আসে লাগাবে। তুই জিতলে এই সব টর, আর আমি জিতলে তোর শার্ট আমার। বাংলাদেশের বলার ভাবছা মেমের বল, বল ওয়াইড লাইনের বাইরে পড়ছে, মাঠের বাইরে বল ক্লিয়ার ফোর। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিতে আমাদের চুলতিং এক্সপেক্টের দালাল। এই জন্যই বলা হয় যে খেলে জুয়া সে খায় মারা ঘুষ। চলেন আমরা মাঠেই ফিরে যাই। ভাবছা মেমার আবারও বল, এইবার বল স্টামে পড়তে, ক্লিন বল। নুবল কি আম্পিয়ার? কি লেওরা নুবল এরিয়া? পায়ের নুবল, পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বাইরে থাকলে আমার নুবল হবে কে? আরে বেটা, নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। পা দাগের বাইরে থাকলে হয়। কার পা ওটা বড় বিষয় না। ওটা বড় বিষয়। দালাল খারাপ তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার কিছু একটা এবার করবো। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আম্পিয়ার। ঠিক আছে, ওরে ধরাই দেওয়াই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আম্পিয়ার বেশি করছে টং টং, ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং। কি ব্যাপার স্যার, আমাকে আম্পিয়ার আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেফতার করা হইলো। ও যে দুর্নীতি করছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর। ওই ওর একটা ধর্ষণ মামলা দিয়ে বিচার হান দিয়ে দিত। আরে স্যার, ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার, আম্পিয়ারে যে ধরে নিয়ে যাইতেছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পিয়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই, আম্পিয়ার থাকবো কি? আচ্ছা পুলিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, প্রথমবার ক্রিকেটের আম্পিয়ার থাকবো আমাকে পুলিশ স্যার। সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকিয়ে যাইতেছে বুড়ি, কারণ সে অনার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা। বাংলাদেশের প্লেয়ারের বল, ইন্ডিয়ার স্টাম্প বল। খেলার জন্য একটা প্রাণ ফিরে এসেছে। বলে বলে বাংলাদেশের প্লেয়ার নিতেছে উইকেট। এক কথাই বলতে গেলে
বল করতেছে টং টং আর করে দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুতলিং ফর্ম। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো, ও না বন্দুক ঘুটিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেট আছে বিরাট কোহলি, চারোদিকে মারতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির আউট করতে হবে, তো বিরাট কোহলি স্লো বলে উঠে মারছে আর বল ডিরেক্ট দেয়া পড়ছে আমাকে ইন্সপেক্টর স্যারের হাতে, আউট। কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলায় ভিতরে ঢুকিয়ে দিব। কিছু বলা যাবে না। ক্লিয়ার আউট হয়েছে। কথা কয় না বিরাট কোহলি নতুন মাদক মামলা ঢুকে দিবে। আর এরই মধ্য দিয়ে 20 ওভারের সমাপ্তি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল, ব্যাট না। কে এটা? ও মাই গড, এটা তো ড্যান্ডি হেলাল। ডিরেক্ট খেলা থেকে সারা বল পড়ায় পড়ছে মাঠে। কিন্তু হেলাল ভাই এদিকে কি করতে আইছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতেছি। যাই লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই আবার শেষ? বুঝছি তো, টাইম ওভার। কি টাইম ওভার? কি উল্টো পাল্টা কথা কস? দেশে পাতি কিছু করস নাকি? হ্যাঁ, অল টাইম। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। ও গেদা গায়। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে লাফাইতে মারতে পারে, কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাইতে খায় ড্যান্ডি। 469 রানের টার্গেট। যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। ওপেনিং এ নামবো কেডা? জাকির আলী, তুমি কই যাইতাছো? ওপেনিং করতে। যে লাভ কি, ঠিক ভাই তো মাত্র এক বল। ভাই তাহলে আমি যাই। বাদশা মিম, তোমার ভাতের বদলে বিরিয়ানি দিমু, তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই তাহলে ওপেনিং এ নামাইবেন কারে? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, দেওয়ার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? আরে এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা। কারা এটা? ও মাই গড, এটা তো ট্রেভিস হেড আর ম্যাক্সওয়েল, দ্য ফাদার্স অফ ইন্ডিয়া। তবে এটা কেমনে সম্ভব হইলো? আচ্ছা, শান্ত মাঠে এসে টেকা দিতেছে আম্পায়ার রে। ও ঘটনা এটা, টেকা যার আমাদের আম্পায়ার স্যার তার। আম্পায়ার স্যার, এটা কি হইলো? বাংলাদেশ টিমে অস্ট্রেলিয়ান প্লেয়ার নামলো কেমনে? তুই এনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কই দে হস? এই যে অস্ট্রেলিয়া। তরে দেখে বোঝা যায় তুই একটা মূর্খ। এনে কি লেখা? AUSTRALIA বাংলাদেশ। এখনো বুঝে নেই বোকা ছেলে, টেকা থাকলে সবই হয়, টেকাই কথা কয়। ট্রাভিস হেডের সামনে ইন্ডিয়ান বোলার, কোন বোলারই কাজ হবে না, উড়া তুরা পিটাইতেছে ট্রাভিস হেড। ইন্ডিয়ান সব বোলারে মিলাজিলা পিটানোর সিদ্ধান্ত নিছে এই দুই বিদেশি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েল ছাড় দিতেছে না, অবশ্য ভাঙা পা নিয়ে যেভাবে পিটায় এখন তো পা ভালোই। একবার কইরা সব বোলার করে এমন ভাবে পিটাইতেছে মনে হইতাছে ইন্ডিয়ার সাথে তাদের পুরানো কোনো শত্রুতা আছে। এখন পর্যন্ত পুরা ম্যাচে একটা ঠ্যাক হয়নি, তো এইবার ট্রাভিস হেড একটা ঠ্যাক দিছে। কিন্তু এই ম্যাচ থেকে ক্লিয়ার, একটা বল নষ্ট হইতে দিব না তারা। ইন্সপেক্টর স্যার, কিছু লেনা দেনা কইরা ট্রাভিস হেড আর ম্যাক্সওয়েলরে আউট করে দেওয়া যায় না? ওই তুই ঘুষের কথা কারে কস? একদম মাদক মামলা ভিতরে ঢুকিয়ে দিমু। এমনি আমি আবার ঘুষ টুস খাই না, কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। সেই আইবো। স্যার, কষ্ট করে আর কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই, আপনার লেগে 3 ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার। নিশ্চিন্তে থাক। সবাই বিক্রি হয়ে যায় এই আইফোন 17 প্রো ম্যাক্সের কাছে। ইন্ডিয়ার বলারের বল, আরে গুলি করে দিছে আপনি। ট্রাভিস হেডের মাথায় বল স্টাম্প লাগছে, ক্লিন বল। আউট করবে কি গুলি করে দিয়েছে। ট্রাভিস হেডের ঘটনা দেখার পর ম্যাক্সওয়েল আতঙ্কে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ম্যাক্সওয়েল। সময় সঠিক সিদ্ধান্ত, ভাগো ম্যাক্সওয়েল ভাগো, বাড়ির দিকে করো মেলা। যদি বাইতে থাকো, খাটে হোক বা মাঠে, খেলতে পারবে অনেক খেলা। আর এই যে খুনি আম্পায়ার বন্দুকের নল ঠেকিয়ে এক বলে নিয়ে নিল 2 উইকেট। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে আসবে নাইম শেখ, বিপিএল এর সবথেকে দামি প্লেয়ার। আউট। হ্যাঁ আম্পায়ার, এখনো নাম আমি আউট হলাম কেমনে? আমি তো এখন পর্যন্ত নামলামই না। নাইম শেখ না তুই? হ্যাঁ, খেলবি তো মাত্র এক বল, নাইমা করবি কি? কথা কিন্তু আম্পায়ার মিথ্যা বলে নাই, এক বল নষ্ট করার দরকার নাই, চুপচাপ বেঞ্চে বসে থাকো। অস্ট্রেলিয়ান 2 ব্যাটসম্যানরা হারাইয়া দুর্বল হয়ে গেছে বাংলাদেশ টিম। একের পর এক হইতাছে স্ট্যাম্প বোল্ড, এদের দিয়ে কাজ হইব না। ভালো কোনো ব্যাটসম্যান পাঠানো এবার। ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, এটা কারে পাঠাইতাছে? ভাতাতে। তার মানে তো এটা ভাতসামেন। আরে আমি ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, ভুয়া ব্যাটসম্যান না। যাই হোক, স্টাইলার ভাবসাব দেখে তো মনে হইতাছে একাই খেলবো, মিনিমাম 3টা 6 মারবো। ভাতের প্লেটটা দিয়ে নিল ইন্ডিয়ান একটা প্লেয়ারের কাছে, 6 মারবো এইবার। এই বলে শিওর বাদশাহ আমি একটা 6 মারবেই। ও বাদশা, আমি ওর উপরে আমার পুরা বিশ্বাস আছে। ও বল ব্যাট এই লাগাইতে পারবো না,
ক্লিয়ার বোল্ড লাগাবে, তুই জিতলে এই সব টট আর আমি জিতলে টট প্যান্ডা আমার। ডান। আমিও শিওর এবার একটা 6 মারবো বাচ্চামি ইন্ডিয়ার বল বাচ্চামি মেরে কামবে অন না নিবে খেলা ওরে মাঠ থেকে বাইক। আর এদিকে ইলন মাস্কের প্যান্টের সাথে গেঞ্জিও খুলে নিয়েছে চুদলিং এলবেটের দালাল, এই জন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে কত সুন্দর দৃশ্য, ভাতের প্লেট হাতে ভাত খেতে খেতেই বাইরে চলে যাচ্ছে বাচ্চা নিয়ে। আচ্ছা হেই জাকের আলী, আই এম আ বিগেস্ট বিজনেসম্যান অফ বাংলাদেশ। আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভার্টাইজ করাইতে চাই। কিসের অ্যাডভার্টাইজ? চুইংগামের, করতে পারবা? কি যে কোন ভাই, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, স্টাইল নিয়ে সুইংগাম ঠিকই চাবাইতে পারি। এজন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি। চুইংগামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবো একটাই, জাকের ফ্রুট স্টাইলে 100%, পারফরম্যান্সে 0। ডিল ডান। ভাই আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ করানো যায়। চুইংগামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে। ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার। করবি? হ ভাই আমি রাজি। চুদলিং পং জাঙ্গা বাগরে আটকানোর নতুন খাঁচা। ও সেরা সেরা, কংগ্রেচুলেশন, তুমি আজকে থেকে আমার চুদলিং বং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা। বোলিং এ বিরাট কোহলি, ব্যাটসম্যান এই ডাকেনা ঠেকাইতাছে, বলে বলে ঠেকাইতাছে, প্রতি বল ঠেকাইতাছে। ওভার এইবার ক্রিজে দিতেছে জাকির আলী, লেইকার 10-12টা 6 মারবো। প্রথম বল ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক, আরে ওরে নামাইছে কেডা? ওভারের পর ওভার ঠেকায় শেষ করে দিতেছে এই জাকির আলী। এবার ইন্ডিয়ার সবথেকে দুর্বল বলার আসছে, এবার 6 মারবো একটা গ্যারান্টি। আরে এইটাও ঠেক, এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত, ওরে অন্যরকম একটা বল করতে দিব। বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল কই রিয়া সাইরা দিতে বল, এইবার 6 মারবো। আবারও ঠেক, এরই মধ্যে দিয়ে জাকের আলী করে ফেললো হাফ সেঞ্চুরি। এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না, এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি। নতুন এক রেকর্ড করলো জাকের আলী। আম্পায়ারের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে। বেশ বিরক্ত শান্ত ভাই। এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়াতে দলে ফেলতাছে, কোনো লাভ নাই। ক্লিয়ার খেলতেছে ওরা, এটা 5 বছর বাচ্চারে মাঠে নামে দিলেও ওর থেকে ভালো খেলবো। আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন। একটা 5 বছরের বাচ্চা আমাকে থেকে ভালো খেলবো? তাহলে দেন, নামায় দেন। 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে, নামায় দেন, দেখি আমাকে থেকে ভালো খেলে নাকি। সত্যি সত্যি নামিয়ে দিয়েছে। 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই, ব্যাটটাও একটু ছোট হইলে ভালো হইতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবো? আরে হারবাজার সিং মজা নিও না, ললিপপ সুস্থ তোমার পয়সা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হারবাজার সিং ইন্ডিয়ার বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এইটা তো বিশাল বড় ছয়। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হারবাজার সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না, আবারও তুইলা মারছে, বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারতে 6, ক্যাপ্টেন শান্তর মানিজ্য দিতে ক্ষয়। হারবাজার সিং রে হার ভাঙ্গা বাইরান বেরিতেছে আমাকে ললিপপ বাবু, আবার তুইলা মারছে। এইবার এইটা ইতিহাসে সব থেকে বড় ছয়। হ্যাঁ 480 মিটার। 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো? বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা মাথা আর কি পাগল। খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মারে টপাটপ। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই শান্তরে কেউ বুঝাও, ললিপপ খাইলে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চোষা বাবুর কাছে। সেমনি মারতাছে অমনিই 6, আরেকটা 6 হইলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর। হ্যাঁ 6, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মান। লুকা বুক লুকা, ইন্ডিয়ান বোলারের আবারও বল। বিরাট কোহলি কি করে এই জায়গায়? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আর এদিকে বাচ্চা দিতে ললিপপ আনতে, বল স্টামে ক্লিন বল, সুইংগাম আর ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়ে লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে গেছে। এই যার একটু করে পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেডিং এ নামবো কে? ও নো, তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো, আরে না মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম।
আরে বাবা হেলমেট তো মানুষ মাথায় পরে আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? গার্ড হন, এই মাথা বাঁচানোর থিকা এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড হেই, তুই কারে কল বন্ড? পইরা ফুটিয়া দিমে এমন মন্ত্র তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু ইস্তাম্বুল। আউট হয়ে গেল তুই। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভন্ড? আর এদিকে বাবা রেগে মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর বোর্ডে ফুটিছে, স্কোর এত হয়ে গেল কেমনে? ভন্ড বাবার এক ফুটে স্কোর বোর্ডে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানি তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি তাহলে দলে টেয়া দিয়ে তখন মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা? কথা কিন্তু একদম সত্য হয়ে গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারাইয়া দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনার কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি, এটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে জাকির আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে, পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরা বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, বল শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই ব্যাট উঠাইছে, পুরাই আমার ব্যাট ভাই। ইস্তাম্বুল বিশ্বাসে দাঁড়িয়ে শান্ত ভাই করে দিতে কালীঘর। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে উঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ ফুটলিং এক্সিটে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম টেকা। এজন্যই বলে যে খেলে জুয়া সে খেয়ে মারা খুব। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়েও বলেন আপনি? জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ আছিল, এটাও হারাইলাম। লেয়ারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তোকে কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? তাইলে এই ঘটনা না যেয়ে কক্সে শান্ত হয়ে এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি হেভি ভিডিওটা ছিল। ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে। অবশ্যই ভিডিওর করা কোন আছে। পার্টটা আপনাদের সবচেয়ে বেশি বেস্ট লাগছে ওটাও জানান। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডস বা ভাই ব্রাদারের সাথে যারা আমাদের ভিডিও দেখে আর কি। আর ভিডিওটাতে জাস্ট উড়া দুরা লাইক দেন, লাইকের জাস্ট বন্যা বহে দেন। আর চ্যানেলটারে বেশি বেশি সাবস্ক্রাইব করেন, কারণ আমরা কিন্তু একটা নতুন জার্নি শুরু করছি, রোড টু 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের জার্নি। কোন একদিন আমাদের এই চ্যানেলে আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই। আর খুব নেক্সট তাড়াতাড়ি আপনারা হবে। কি নিয়ে ভিডিও চান? ডেঞ্জারাস দেশি চিচার, ফ্রি ফায়ার নাকি ইলেকশন? এইটাও কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করেই আমরা আমাদের নেক্সট ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো সত্যি অমর ভাইয়ের ভিডিও অলওয়েজ ভালো হয়। এই ভিডিওটা প্রচুর এন্টারটেইনিং ছিল। আর সত্যি কথা বলতে যে কমেডি টাইমিং গুলো ছিল সেগুলো কিন্তু বেশ বেশ ভালো হাসিয়েছে মানুষকে, মানে মানুষকে হাসাবে। এই যে লাইনগুলো দিয়েছে, পাঞ্চ লাইনগুলো দিয়েছে, বেশ হাসাবে। কিন্তু এমন না যে ফোর্সফুলি হাসাচ্ছে তা নয়, বাট বেশ হাসাচ্ছে কিন্তু। এবং তার সাথে যদি স্টোরিটা বলা যায়, স্টোরিটা কিন্তু প্রচুর প্রচুর এঙ্গেজিং স্টোরি। ঠিক আছে, যে যেভাবে সমীকরণ বসিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনালে উঠলো অ্যান্ড ইন্ডিয়ার সাথে কিভাবে মানে সে ফাইটটা হলো, অ্যান্ড ইন্ডিয়া যেভাবে আইসিসি কে পয়সা খাইয়ে আম্পায়ার এনে, অ্যান্ড সেটা একটা বেশ বেশ এন্টারটেনিং ওয়েতে বেশ ভালো লেগেছে আমার কিন্তু অল ওভার। এর মধ্যে আরো একটা জিনিস সত্যি কথা যেটা আমার বলতেই হচ্ছে, যে আরো এক্সট্রা এন্টারটেনিং করার জন্য এবং এটা যে একটা স্টোরি, এটার সাথে রিয়েলিটির সম্পর্ক নেই এটা বোঝানোর জন্য খুব সুন্দরভাবে মানে যা ইচ্ছা তাই করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্লেয়ার চলে আসছে, ক্রিস গেল চলে আসছে, and যাই পুরো এত সুন্দর এন্টারটেইনিং ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করেছে অমর ভাই। তো সত্যি আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।